বাংলাদেশের উড়ন্ত কফিন F-7 যুদ্ধবিমান দুর্ঘটনা ও দায়বদ্ধতা। বাংলাদেশের আকাশে যখনই একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় তখন কেবল একটি যন্ত্র ধ্বংস হয় না, ধ্বংস হয় অসংখ্য স্বপ্ন, ঝরে যায় কত তরুণ প্রাণ। শিক্ষার্থীদের এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সিস্টেমিক ব্যর্থতা যার সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ বিমান বাহিনী, তাদের তৎকালীন ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং উপদেষ্টাদের নেওয়া উচিত। যে ফুটফুটে প্রাণগুলো দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চেয়েছিল, তাদের চোখে ছিল আকাশ ছোঁয়া অদম্য স্বপ্ন। তাদের অকাল মৃত্যুতে অসংখ্য বাবা মায়ের বুক খালি হয়ে গেছে। এই কষ্টে কেবল তাদের পরিবার নয়, সমগ্র জাতি। কেন এই বিমান শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী? চেন্দু G7 বা F-7 যুদ্ধবিমানটি চীনের তৈরি একটি দ্বিতীয় প্রজন্মের ফাইটার জেট, যার উৎপাদন 1965 সালে শুরু হয় এবং 2013 সালে শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ এটি এমন একটি মডেল যা দীর্ঘ 4 দশক ধরে উৎপাদন থাকার পর যখন পৃথিবীর আরও আধুনিক বিমানের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই 2013 সালে বাংলাদেশ শেষ 16টি F-7BGI যুদ্ধবিমান হাতে পায়। এটি এমন এক মুহূর্ত ছিল যখন এই মডেল তার প্রযুক্তি আয়ু শেষ করে ফেলেছিল, মানে শাক দিয়ে মাছ ঢাকতে চেয়েছিল তৎকালীন সরকার। আধুনিক যুদ্ধবিমান ভারত বা তার প্রতিবেশীর চাপে কিনতে না পেরে এই কাজ করেছিল তারা। তাহলে প্রশ্ন ওঠে, কেন এই পুরনো প্রায় অকেজো বিমানগুলো দিয়ে আমাদের সম্ভাবনাময় তরুণ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল? কেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল একটি উড়ন্ত কফিন? এই বিমানগুলো শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী হওয়ার পিছনে মূল কারণগুলো হলো পুরনো এবং অপ্রচলিত প্রযুক্তি। F-7 বিমানগুলো আধুনিক যুদ্ধবিমানের তুলনায় অনেক পিছিয়ে। এর নেভিগেশন সিস্টেম, নিরাপত্তা ফিচার এবং ইঞ্জিন টেকনোলজি অত্যন্ত পুরনো, যা উচ্চ গতির এবং ঝুঁকিপূর্ণ উড্ডয়নের জন্য উপযুক্ত নয়। এই ধরনের বিমানে প্রশিক্ষণ নেওয়া মানেই জীবনের ঝুঁকি নেওয়া। অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ। আমরা অনেকেই জানি যে বাংলাদেশ বিমানবাহিনী এই পুরনো বিমানগুলো জোড়াতালি দিয়ে ওভারহোলিং বা আপগ্রেডেশন করার চেষ্টা করছে। এই জোড়াতালি দেওয়া মেরামতের ফলে বিমানের কাঠামোগত দুর্বলতা ও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া স্বাভাবিক, যা যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার কারণ হতে পারে। এই ধরনের ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ শিক্ষার্থীদের জীবন কেড়ে নেওয়ার অন্যতম প্রধান কারণ। নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা। যখন জানা ছিল যে এই বিমানগুলো পুরনো এবং এর উৎপাদন বন্ধ হয়ে গেছে, তখন কেন এগুলোর নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করা হলো? কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পাইলটদের এমন একটি অনিরাপদ বিমান উড়াতে বাধ্য করা হলো, যেখানে সামান্য ত্রুটিও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে? বিমান বাহিনীর জড়িত থাকার গভীরতা ও দায়বদ্ধতা। এই শিক্ষার্থীদের মৃত্যুতে বাংলাদেশের বিমান বাহিনীর জড়িত থাকার দায় গভীর ও বহুমুখী। এটি কেবল একটি বিমানের ত্রুটি নয়, বরং সামগ্রিক অবস্থার চিত্র, ভুল সিদ্ধান্ত এবং দায়িত্বহীনতা। 2013 সালে যখন F-7BGI বিমানের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছিল, তখন এমন পুরনো মডেলের বিমান কেন সংগ্রহ করা হলো, তা এক বিশাল প্রশ্ন। এই সিদ্ধান্ত যারা নিয়েছিল তাদের দায়িত্বহীনতা আজও এই অকাল ঝরে যাওয়া প্রাণের জন্য দায়ী। দুর্বল রক্ষণাবেক্ষণ নীতি। যদি সত্যি জোড়াতালি দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে, তবে এটি বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ নীতির চরম দুর্বলতাও নির্দেশ করে। এটি সরাসরি প্রমাণ করে যে পাইলটদের জীবনের চেয়ে পুরনো সরঞ্জাম ব্যবহারের প্রবণতা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিকায়নে অনীহা। সময় মতো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ না করে পুরনো F-7BGI এর উপর দীর্ঘকাল ধরে নির্ভর করা এবং সেগুলো যথাসময়ে অবসর নিশ্চিত না করা বিমান বাহিনীর দূরদর্শিতার অভাব প্রমাণ করে। এই অনীহার আমাদের সম্ভাবনাময় তরুণদের জীবন ঝুঁকিতে ফেলেছে। এই মর্মান্তিক মৃত্যুর দায়ভার কে নেবে? এ অকালে ঝরে যাওয়া প্রতিটি তরুণ প্রাণের জন্য, প্রতিটি শোকাহত পরিবারের জন্য এই দুর্ঘটনার সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ বিমান বাহিনী, এর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই বিষয়ে উপদেষ্টাদের নিতে হবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে পুরনো এবং বিপজ্জনক বিমানগুলোকে দ্রুত অবসরে পাঠানো এবং আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আজ যেন কোনো মায়ের বুক খালি না হয়, যেন কোনো স্বপ্ন অকালে ঝরে না যায়, আমরা চাইব যে বাংলাদেশে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করুক এবং The Soviet Union sent several MiG-21s to China, along with